আমাদের মধ্যে আছে, সেটা আমাদের পারস্পরিক যোগাযোগ, পারস্পরিক সংযোগ, তারপর যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে এইসব দেশে আমরা যারা আছি আমাদের যে একটা অভিজ্ঞতা ঢাকা থেকে শুরু করেছিলাম, যে প্রতিজ্ঞা আমরা ঢাকায় নিয়েছি, বাংলাদেশে সারা পেয়েছি, যেভাবে আমরা সবাই এসেছি, এটা ছিল এই প্রথমবার আমাদের মধ্যে এই যোগাযোগ। আমাদের এই বাংলাদেশের সমস্ত কমিউনিটি যারা এসছেন এই ইউরোপের বিভিন্ন দেশ থেকে, তাদের মধ্যে কতটুকু আন্তরিকতা, কতটুকু স্বতঃস্ফূর্ততা এবং কীভাবে ওনারা এই স্বপ্নের এই সম্মেলন, এই স্বপ্নের এই আন্দোলন, এই স্বপ্নের এই সংগঠন যেটা আমরা চেয়েছিলাম, সবার চাওয়ার ছিল, সেটা ওনারা পেয়েছেন। এবং এর জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের, যারা অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন। আজকে এই সংগঠন প্রতিষ্ঠিত, আজকে থেকে আমরা কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি, যার উদ্দেশ্য হচ্ছে এই ইউরোপে আমাদের যেই 27টা দেশ আছে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর আরও 3টা দেশ আমরা রেখেছি যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে, তাদের মধ্যে একটা সামঞ্জস্যতা, যেই দেশে আমরা যে কমিউনিটি আছি, কম বেশি লোকজন আমরা আছি, কোনো দেশে বেশি, কোনো দেশে কম, সব দেশেই কিছু সুযোগ সুবিধা থাকতে পারে, সব দেশেই আমাদের কিছু অধিকারও থাকতে পারে, সব দেশেই আমাদের কিছু দায়িত্ব থাকতে পারে। সেগুলো নিয়ে যে সচেতনতা আমাদের দরকার, সেটার মাধ্যমে আমরা একটা পরিপূর্ণ সামঞ্জস্যতার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে আমরা আমাদের যে দায়িত্ব পালন করার মাধ্যমে অধিকারটুকু আদায় করতে পারি। প্রথম কনভেনশনের মাধ্যমে আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতি কি এখন? আমি আমার ধারণা যে এই সম্মেলনের মধ্যে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা কমিটি করা হয়েছে যেটা এই দেশে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ব্যাপারে কাজে লাগবে, তো আমি আমার ধারণা আমরা যারা এখানে ছিলাম সবার মধ্যে যে উদ্যোগটা ছিল, সবার মধ্যে যে আকাঙ্ক্ষাটা ছিল, এটা কোনো পদবের ব্যাপার না। আমরা সবাই সাধারণ সম্পাদক, সবাই কর্মী, আমরা সবাই একটা উদ্দেশ্যে এই সম্মেলনে এসেছি, সেটা হচ্ছে আমাদের পারস্পরিক যোগাযোগ এবং আমাদের পারস্পরিক উন্নতি, আমাদের পারস্পরিক সমৃদ্ধি, এবং সেই সমৃদ্ধির মাধ্যমেই যেন আমরা আমাদের দেশে সমৃদ্ধি করতে পারি। আমাদের দেশের উন্নয়নে আমাদের প্রচেষ্টা যেটা অব্যাহত আছে, আমাদের যে এক্সপার্টিজ, আমরা বিদেশে থাকি, আমাদের যে অভিজ্ঞতা আছে, যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেইটুকু যেন আমাদের দেশের জন্য দিতে পারি। অতএব এই সাধারণ সম্পাদক হিসাবে, জেনারেল সেক্রেটারি হিসাবে যদি বলতে চান আমার অনুভূতি কি, এটা একটা দায়িত্বের অনুভূতি। কারণ দায়িত্বটা শুধু একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনার নিলেই চলবে না, এর মধ্যে অনেক বড় একটা কার্যক্রম আছে। সেই কার্যক্রমগুলো সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে উপযুক্ত ভাবে কাজে লাগানোর ব্যাপার আছে। তো আমি মনে করি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ আমরা যারা এই প্রবাসে আছি, আমাদের সবারই কম বেশি পারিবারিক, সামাজিক বা অন্যান্য ব্যাপার আছে, যেগুলো করার পর এগুলো করতে হবে। তো যারা এই ব্যাপারে সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত, যাদের দায়িত্ব আছে, তাদের সেই ব্যাপারটা আরেকটু অন্যরকম। কারণ সব কিছু করার আগেই নিশ্চয়তা করা উচিত এখন। কারণ এগুলো যারা সদস্য তাদের এক দায়িত্ব, যারা সাংগঠনিকভাবে জড়িত তাদের দায়িত্ব আরেকটা, আর তার মধ্যে এই জেনারেল সেক্রেটারির দায়িত্ব আরও বেশি। আমি আশা করব যে এইগুলো দায়িত্ব পালন করার মতো সুস্বাস্থ্য এবং যতটুকু সামর্থ্য আমার দরকার সেটা আল্লাহর ইচ্ছা আমার মধ্যে থাকবে। সবার দোয়া চাই। এই জন্যে আমি আশা করি আমাদের দেশের মানুষের, দেশবাসীর প্রতি আপনার কোনো ধরনের উপদেশ, সাজেশন কিছু আছে কিনা, কোনো আহ্বান আছে কিনা এর মধ্যে? দেশবাসীর প্রতি আমার একটাই আহ্বান যে আপনাদের যেই চাহিদা, আপনাদের যেই দাবি, আপনাদের যেইটুকু অধিকার আপনারা পেতে পারেন, সেটা হয়তো আমাদের পক্ষে, আমাদের দেশের যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমরা চেষ্টা করব আমাদের এই সংগঠনের মাধ্যমে যথাসম্ভব আমার যতটুকু সম্ভব এই ইউরোপ থেকে বা বিশ্বের অন্যান্য দেশেও আমরা যারা যাচ্ছি বা যেতে পারছি বা যেটুকু দেখতে পাচ্ছি, করতে পারছি, যতটুকু নেওয়া সম্ভব সেটুকু যেন আমার দেশের জন্য নিতে পারি। কারণ আমাদের দেশের আয়ের, বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় অংশটা এই প্রবাসীদের কাছ থেকে যাচ্ছে। সেটাই বড় কথা না, সেটা যাচ্ছে তাদের পারিবারিক উদ্দেশ্যে, তাদের সামাজিক উদ্দেশ্যে, শেষ পর্যন্ত হয়তো কিছুটা দেশের অর্থনীতিও সেটা কাজে লাগছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যাদের সেই সুব্যবস্থা নাই, যাদের কোনো আত্মীয় স্বজন বিদেশে নাই, তাদের জন্য আমাদের কর্তব্য, দায়িত্ব আছে, দেশের প্রতি আমার দায়িত্ব আছে। কারণ আমরা যদি শুধু আমাদের সংসার বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ব্যবস্থা নিয়ে ব্যস্ত থাকি,
দেশের ব্যবস্থা করার মতো কারা থাকবে? এই উদ্দেশ্যেই আমাদের এই সম্মেলন, এই উদ্দেশ্যেই আমাদের আন্দোলন এবং এই উদ্দেশ্যেই আমাদের এই সংগঠন। আমি আশা করি দেশবাসীর যারা আমাদের এই ব্যাপারে হয়তো অতটুকু জানেনও না, যারা হয়তো আমাদের ব্যাপারে এতটুকু অবহিত না, তাদের উদ্দেশ্যে আমার বলার একটা বড় ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমরা তাদের উদ্দেশ্যে কাজ করছি যারা আমাদের কাছে কিছু আশা করে না, যারা আমাদেরকে চেনেন না, যারা আমাদেরকে জানেন না। আমাদের কর্তব্য তাদের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার উদ্দেশ্যে এই সংগঠন। অতএব বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, সরকার, বাংলাদেশের যেই একটা পরিস্থিতি, একটা যে কোনো একটা যেই সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি যেটা আছে সেটার উন্নয়নের মাধ্যমেই এইসব সমস্যার সমাধান সম্ভব। এই অর্থনৈতিক উন্নয়নের এক বড় কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে চাই। বাংলাদেশের যে একটা যতটুকু আমাদের দেশের জন্য করা উচিত ছিল, করা এখনও উচিত এবং করতে হবে ভবিষ্যতে, সেগুলো ব্যাপারে আমরা সচেতন এবং সেই দায়িত্ব পালন করার উদ্দেশ্যে এই সংগঠন। অতএব আমি আশ্বস্ত করতে চাই আমাদের দেশের মানুষকে, আপনারা নিশ্চয়ই আমাদের উপর আস্থা রাখতে পারেন, ভরসা করতে পারেন। আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের দেশের যে সার্বিক সমস্যা তার সমাধানের ব্যাপারে যাদের সঙ্গে সংযোগ করে, যাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সেটা করা সম্ভব, সেই চেষ্টাই আমাদের অব্যাহত থাকবে আমাদের ভবিষ্যতের দিনগুলোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। We appreciate your invitation. Your way, of course, it was your duty to do, but even after duty, you have done much more than that I know about, because I had a big conversation with all our community people here. আপনারা যান, আমি নিচ্ছি। Join our force to do something better for better Bangladesh for tomorrow. That's right. Thank you. You and our ambassadors here, and I think we have big project in front of us to develop our way. I mean, you are coming from government way, we have to introduce the private way. We have to make the connection between the administration, the public and private. Institution can provide us some opportunity. This opportunity can go to develop our daily life, our collective life, our national for our own life, own interest, own capital interest, and we have to work together, between all of us, to